أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। কোরআনের ভাষা আরবি ভাষা শেখার প্রত্যয়ে সহজে আরবি ভাষা শিখি এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। সহজে আরবি ভাষা শিখি এর দুটি পর্ব আমরা ইতিমধ্যে শেষ করেছি। এই দুটি পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে যে আরবি ভাষার হরফ কতগুলি, তারপরে হামজা কখন হয়, আলিফ কখন হয়, হুরুফুস শামসিয়া, হুরুফুল কামারিয়া, তারপরে হরকত, তানবিন। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা শিখেছি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখেছেন ভিডিওগুলো এবং খুব ভালোভাবে মুখস্থ করে ফেলেছেন এবং এগুলো যেখানে নিয়ে ফেলেছেন আশা করি। তো আমরা আজকে তৃতীয় পর্বে আরবি ভাষার বা আরবি ব্যাকরণের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আজকের এই পর্ব থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালিমা। কালিমা কাকে বলে? তো এটাই আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, অবশ্যই ভালোভাবে এগুলোকে ধারণ করতে হবে। তো এই কালিমা কাকে বলে, এটি দ্বারাই আমরা মূলত আরবি ভাষা শেখার যে মূল যে ধারাবাহিকতা সেটি আমরা এই কালিমা থেকেই শুরু করব। তো এই কালিমা কাকে বলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই কালিমা কাকে বলে। তো আমরা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় শব্দ বা ওয়ার্ড সম্পর্কে জেনেছি। তো আমরা জানি যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ গঠিত হয়, কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ বা পদ গঠিত হয়। তো ইংরেজিতে এগুলোকে ওয়ার্ড বলে, আবার ইংরেজিতে এগুলোকে পার্টস অফ স্পিচও বলা হয়। তো আরবি ভাষায় ঠিক তেমনি যে কয়েকটি হরফ মিলে, আমরা জানি যে আরবি ভাষায় যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে হরফ বলা হয়। তো আরবি ভাষার এই হরফগুলো একাধিক হরফ মিলে বা একটি বা একাধিক হরফ মিলে যদি একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তাহলে সেই শব্দটিকে আরবিতে কালিমা বলা হচ্ছে। আমি আবারও বলছি যে এক বা একাধিক হরফ মিলে যদি একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তাহলে সেই শব্দটিকে আরবি ভাষায় কালিমা বলা হচ্ছে। তো এই কালিমা কত প্রকারের কি এই বিষয়গুলো আমাদেরকে জানা খুবই জরুরি। তো প্রথমত আমরা দেখি বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়, বিশেষ করে ইংরেজি ভাষার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়েছিলাম। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়েছিলাম। আরবিতে এই পার্টস অফ স্পিচ বা এই কালিমা 3 প্রকার। আরবিতে এই কালিমা 3 প্রকার। তো এই 3 প্রকার কি সেগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা যে ইংরেজিতে যে 8টি প্রকার জেনেছি, এই 8টি প্রকার কিন্তু আরবি ভাষার যে কালিমা, এই কালিমার 3টি প্রকারের মধ্যেই রয়েছে। তো তাহলে আমরা দেখতেছি যে আরবি ভাষায় 3টি কালিমা জানলেই কিন্তু আমাদের পুরো আরবি ভাষাটা জানা হয়ে যাবে। আর ইংরেজিতে কিন্তু 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাকে জানতে হচ্ছে। তো চলুন বোর্ডে যাই। আমরা প্রথমে এখন ইংরেজি ভাষার যে পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচের সাথে তুলনা করে আরবি ভাষার যে কালিমা রয়েছে এই কালিমাগুলোকে আমরা এখন শিখব। তো আমরা বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আমরা দেখি যে আসলে আরবি ভাষা পার্টস অফ স্পিচের সাথে ইংরেজি ভাষার পার্টস অফ স্পিচের সাথে আরবি ভাষা কালিমার কিভাবে তুলনা করা হচ্ছে, বা ইংরেজি ভাষায় যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে এগুলো আরবি ভাষায় যে কালিমাগুলো রয়েছে এর মধ্যে কিভাবে সন্নিবেশিত হচ্ছে সেগুলো আমরা দেখি। তাহলে আমরা আরবি ভাষায় কালিমা জানলাম যে এক বা একাধিক
অক্ষর মিলে যদি একটি অর্থবোধক শব্দ গঠিত হয় তাহলে সেই শব্দটিকে কালিমা বলা হয়। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি যে কলামুন, কলামুন হচ্ছে একটি কালিমা। তো এখানে দেখতেছি যে কফ, লাম, মিম তিনটি হরফ মিলে একটি অর্থপূর্ণ শব্দ গঠিত হয়েছে, এটি হচ্ছে কালিমা। এটি হচ্ছে কালিমা, অর্থাৎ শব্দটি কিন্তু অবশ্যই অর্থবোধক হতে হবে, অর্থবোধক না হলে কিন্তু হবে না। সেই শব্দটি যদি কোনো অর্থই না থাকে তাহলে সেই শব্দ নিয়ে আমরা আলোচনা করব না, সেটি কালিমা নয়। তাহলে কালিমা হচ্ছে কোনটি? যে শব্দটি অর্থবোধক, অর্থাৎ এক বা একাধিক হরফ মিলে যদি কোনো শব্দ গঠিত হয়, অর্থবোধক শব্দ গঠিত হয়, তাহলে সেটিকে আরবি ভাষায় কালিমা বলা হয়। তাহলে এখানে কলামুন, কলামুন মানে হচ্ছে একটি কলম, কলামুন মানে একটি কলম। তাহলে এখানে আমরা বুঝতেছি যে এটি একটি অর্থ রয়েছে, যার অর্থ হচ্ছে একটি কলম, তাহলে এটি একটি কালিমা। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মিন, মিন মানে হচ্ছে হতে, এটিও কিন্তু একটি অর্থ প্রকাশ করতেছে, মিন। তাহলে এই মিনটি হচ্ছে কালিমা। এখানে দুটি হরফ রয়েছে, একটি হচ্ছে মিম, একটি হচ্ছে নুন, এর অর্থ হচ্ছে হতে। তাহলে এটি হচ্ছে আরবি ভাষায় আমরা কালিমা বলতে পারি। এরপরে দখলা, দখলা এটি হচ্ছে তিনটি হরফ মিলে একটি শব্দ গঠিত হয়েছে, যার অর্থ হচ্ছে সে প্রবেশ করলো, সে প্রবেশ করলো। তাহলে এটিরও একটি অর্থ প্রকাশ করতেছে, তাহলে এটি হচ্ছে কালিমা। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম যে কালিমা, আরবি ভাষায় কালিমা কাকে বলে। এবার আসুন আমরা পার্টস অফ স্পিচের সাথে একটু কালিমাকে তুলনা করি। তো পার্টস অফ স্পিচ আমরা জানি, ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ আমরা পড়েছি, আমরা সকলেই পড়েছি। পার্টস অফ স্পিচ হচ্ছে মোট 8 প্রকার। কি কি? একটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8 প্রকার হচ্ছে পার্টস অফ স্পিচ, বা ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ এই 8 প্রকার। কালিমা হচ্ছে আরবি ভাষায় কালিমা 3 প্রকার। কি কি? একটি হচ্ছে ইসিম, একটি হচ্ছে ইসিম, ইসমুন। তারপর ওটি হচ্ছে নামবাচক শব্দ, ইসমুন হচ্ছে নামবাচক শব্দ। এরপর হচ্ছে ফেইলুন অর্থাৎ ক্রিয়া। এরপর হচ্ছে হারফুন, হরফ, অব্যয়, হারফুন হরফ, অব্যয়। তো আমরা তাহলে দেখলাম যে কালিমা 3 প্রকার, একটি হচ্ছে ইসিম, একটি হচ্ছে ফেইল, আর একটি হচ্ছে হরফ। অর্থাৎ ইসিম হচ্ছে নামবাচক শব্দ, আরেকটি হচ্ছে ফেইল বা ক্রিয়াবাচক শব্দ, একটি হচ্ছে হারফুন বা হরফ, এটি হচ্ছে অব্যয়। তো আমরা এখন দেখি যে এই ইসিম বা নামবাচক শব্দের মধ্যে ইংরেজি যে পার্টস অফ স্পিচ রয়েছে এগুলো এর মধ্যে কোনটি কোনটি রয়েছে। তো ইসিমের মধ্যে পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে, ইসিমের মধ্যে কোন প্রকারগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন। এই নাউনটি আরবি ভাষার ইসিমের মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে প্রোনাউন, প্রোনাউনটাও কিন্তু ইসিমের মধ্যেই পড়ে, আরবি ভাষায় ইসিমের মধ্যেই পড়ে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব, এটিও ইসিমের মধ্যেই পড়ে। এরপরে অ্যাডজেক্টিভ, এটিও ইসিমের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় যে কালিমা যে প্রকার, প্রথম প্রকার সেটি হচ্ছে ইসিম। এর মধ্যে পার্টস অফ স্পিচের যে 4টি প্রকার এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এরপর হচ্ছে ফেইল বা ক্রিয়াবাচক শব্দ। তো পার্টস অফ স্পিচে আমরা ভার্ব সম্বন্ধে পড়েছি, বা ক্রিয়াবাচক শব্দ। তো এই ভার্বটি হচ্ছে এই ফেইলের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আসুন হারফুন বা হরফ। তো আমরা প্রথম পর্বে আমরা জেনেছি হরফ হচ্ছে যে আরবি ভাষায় যে অক্ষরগুলো রয়েছে, লেটারগুলো রয়েছে, সেই লেটারগুলোকে আমরা হরফ হিসেবে জেনেছি। তো এখানেও যে হরফ ব্যবহৃত হয়েছে এই হরফ কিন্তু সেই হরফ নয়, এটি হচ্ছে আরবি ব্যাকরণের হরফ, এটি হচ্ছে কালিমার যে প্রকার রয়েছে সেই হরফ। এটি কিন্তু আমরা গুলিয়ে ফেলবো না, এটি কিন্তু সেই হরফ নয়। যে আমরা আরবি ভাষায় যে 28টি লেটার পেয়েছিলাম, 28টি অক্ষর পেয়েছিলাম, সেগুলোকে আমরা হরফ বলছিলাম। তো সেই হরফ কিন্তু এই হরফ নয়, এটি হচ্ছে আরবি ব্যাকরণের হরফ। তো এই হরফ হচ্ছে অব্যয়। তো এর মধ্যে পার্টস অফ স্পিচের 3টি প্রকার অন্তর্ভুক্ত রয়েছে। একটি হচ্ছে প্রিপোজিশন, আরেকটি হচ্ছে কনজাংশন, আরেকটি হচ্ছে ইন্টারজেকশন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এখানে আমরা দেখতেছি যে কালিমা হচ্ছে আরবি ভাষায় কালিমা 3 প্রকার, একটি হচ্ছে ইসিম, আরেকটি হচ্ছে ফেইল, আরেকটি হচ্ছে হরফ। তো আমরা এখন এই ইসিম, ফেইল এবং হরফ এই 3টা
প্রকারের সংজ্ঞা একটু আমরা জানবো বা এর একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা এখন করব। তো আমরা এই বিষয়গুলো ভালোভাবে জেহেনে নিয়ে নেব, এই বিষয়গুলো ভালোভাবে মেমোরিতে নিয়ে নিব। এগুলো কিন্তু এই আরবি ভাষায় যে আলোচনাগুলো রয়েছে এগুলো কিন্তু এই 3 প্রকারের মধ্যেই সব আলোচনাগুলো রয়েছে। তো তাই আমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নিব। তো আমরা এখন দেখি যে ইসিম কাকে বলে, ফেইল কাকে বলে, আর হরফ কাকে বলে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। কালিমার প্রথম যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে ইসিম বা ইসমুন, নামবাচক শব্দ। ইসিম ওই কালিমাকে বলে যেই কালিমাটি নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং কোনো সময় বা কাল বোঝায় না। অর্থাৎ ওই শব্দটি বা ওই কালিমাটি তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং সেই কালিমা দ্বারা কোনো সময় বা কালকে বোঝায় না, একে হচ্ছে ইসিম বলে। তো আমরা যদি উদাহরণে যাই, তো উদাহরণে আমি এখানে প্রথমে যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে মসজিদুন, অর্থাৎ একটি মসজিদ, এটি কিন্তু একটি ইসিম। তো এখানে আমরা দেখতেছি যে মসজিদুন এই শব্দটি দ্বারা একটি অর্থ প্রকাশ করতেছে, একটি মসজিদ, এবং এই অর্থটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটি অর্থ। মসজিদ অর্থাৎ একটি মসজিদ, এবং এই শব্দটি দ্বারা কোনো কালকে বোঝাচ্ছে না। কোনো কাল, আমরা জানি 3টি কাল রয়েছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো এই 3 কালের মধ্যে কোনো কালকে কিন্তু এই শব্দ দ্বারা প্রকাশ করতেছে না, অর্থাৎ কোনো কাল এই শব্দ দ্বারা প্রকাশ হচ্ছে না, সময় বা সময়ও এটার দ্বারা কিন্তু প্রকাশ হচ্ছে না। তো তাহলে আমরা এখানে দেখতেছি যে 3 কালের কোনো কালকে এখানে বোঝায় না এই শব্দ দ্বারা। মসজিদুন একটি মসজিদ। তাহলে আমি যে উদাহরণটি দিলাম যে মসজিদুন অর্থ হচ্ছে একটি মসজিদ, এটি হচ্ছে একটি ইসিম। এরপরে যে দ্বিতীয় প্রকারটি রয়েছে সেই দ্বিতীয় প্রকারটি হচ্ছে ফেইল, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া। তো এই ফেইল বা ভার্ব বা ক্রিয়াটি হচ্ছে কালিমার ওই প্রকার যেই কালিমা দ্বারা কোনো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং 3 কালের যে কোনো একটি কালকে প্রকাশ করে। আমি আবারও বলছি যে ফেইল হচ্ছে ওই কালিমা যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং 3 কালের মধ্যে কোনো একটি কালে কোনো কাজ হওয়া বা করা বোঝায়। তো আমি যদি একটি উদাহরণ দিই, এখানে আমি উদাহরণ দিয়েছি যে দরাবা। দরাবা অর্থ হচ্ছে সে প্রহার করলো। দেখেন এখানে কিন্তু দরাবা এই শব্দ দ্বারা কিন্তু একটি অর্থ প্রকাশ করলো, সে প্রহার করলো, এবং এখানে কিন্তু একটি কাল প্রকাশ করতেছে। এখানে এই দরাবা শব্দটিতে কিন্তু একটি কাল বা নিহিত রয়েছে, সেটি হচ্ছে যে সে প্রহার করলো, অর্থাৎ অতীতকাল, মানে কাজটি, প্রহারের কাজটি অতীতকালে সংঘটিত হয়েছে। তো এই কারণে এটি হচ্ছে ফেইল বা ক্রিয়া। তো তাহলে আমরা ফেইল বা ক্রিয়া সম্পর্কে ধারণা নিলাম। এবার আসি হরফ সম্পর্কে। হরফ হচ্ছে কালিমার 3য় প্রকার। তো হরফ হচ্ছে ওই কালিমা, হরফ ওই কালিমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং কোনো কালে অর্থ প্রকাশ করে না, অর্থাৎ কোনো কাল এখানে প্রকাশ পায় না। আমি আবার বলছি, হরফ হচ্ছে ওই কালিমা যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং 3 কালের কোনো কালেই এটা দ্বারা প্রকাশ পায় না, এবং এই হরফটিকে তার স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে অবশ্যই অন্য কোনো কালিমার সহযোগিতা নিতে হয়। সেই কালিমাটা ফেইলও হতে পারে বা ইসিমও হতে পারে। আমি আবার বলছি যে হরফ তার অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই কোনো একটি কালিমার সহযোগিতা নিতে হয়। পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে একটি কালিমার সহযোগিতা নিতে হয় এবং সেই কালিমাটি ইসিমও হতে পারে, হরফও হতে পারে, ইসিমও হতে পারে, ফেইলও হতে পারে। তো আমি যদি একটি উদাহরণ দিই, এখানে আমি উদাহরণ দিয়েছি যে ফি অর্থ হচ্ছে ভিতরে, ফি অর্থ হচ্ছে ভিতরে। এখন এখানে দেখুন যে ফি দ্বারা ভিতরে বোঝাচ্ছে, কার ভিতরে? এখানে স্বভাবতই একটি প্রশ্ন আসতেছে যে কার ভিতরে। তার মানে এই ফি শব্দটি পরিপূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করলো না। সে একটি অর্থ প্রকাশ করেছে বই কি, কিন্তু এখানে সে পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করতে সক্ষম হচ্ছে না। তো তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে তাকে একটি কালিমার সহযোগিতা নিতে হবে। সেই কালিমাটি ইসিমও হতে পারে আবার ফেইলও হতে পারে। সেই কালিমাটি ইসিমও হতে পারে, ফেইলও হতে পারে। তো আমি একটি বাক্য লিখেছি, জাইদুন ফিল বাইতি, জাইদুন ফিল বাইতি। তো এখানে জাইদুন হচ্ছে জায়েদ, অর্থাৎ একজনের নাম, এটি কিন্তু ইসিম।
দেখেন জাইদুন একজনের নাম জায়েদ, এটি কিন্তু ইসিম। এই জায়েদ দ্বারা কিন্তু একটি অর্থ প্রকাশ করতেছে, জায়েদ একজন ব্যক্তির নাম, হ্যাঁ, অর্থ প্রকাশ করতেছে। তো এবং এটি দ্বারা কিন্তু কোনো কাল প্রকাশ করতেছে না, কোনো অতীতকাল, বর্তমানকাল বা ভবিষ্যৎকালের কোনো কাল এটা দ্বারা প্রকাশিত হচ্ছে না, তাহলে এটি কিন্তু ইসিম। এরপরে আসছি হচ্ছে ফি। এই ফি হচ্ছে হরফ। আর এরপরে আসতেছে আল বাইতি, অর্থাৎ বাড়িটি। বাইতুন মানে হচ্ছে বাড়ি। সামনে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে সেটি নির্দিষ্ট হয়ে যায়, এটা পরে আমরা শিখবো, সামনে আসতেছে। কোনো ইসিমের পূর্বে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে সেটি কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। তো এখানে আল বাইতি অর্থাৎ বাড়িটি। তো এখানে আমরা দেখতেছি যে ফি শব্দটি যে হরফটি রয়েছে, এই হরফটি তার অর্থ প্রকাশ করার জন্য সামনে একটি কালিমা নিয়েছে, আবার পিছনে একটি কালিমা নিয়েছে, অর্থাৎ দুইটি কালিমা সহযোগিতা সে নিয়েছে। এর অর্থ হচ্ছে জায়েদ বাড়িটির ভিতরে, জায়েদ বাড়িটির ভিতরে। এখন দেখুন এই ফি কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় এক বা একাধিক অক্ষর মিলে যে অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তাকে কালিমা বলে। এবং এটি ইংরেজি যে পার্টস অফ স্পিচ রয়েছে আমরা সেটিও দেখলাম যে ইংরেজি পার্টস অফ স্পিচের সাথে এই কালিমার তুলনা করে আমরা দেখলাম যে আসলে কোন ইংরেজির যে পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে কোন প্রকারটি কালিমার কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত আমরা সেটি দেখলাম। এবং যে কালিমার যে তিনটি প্রকার রয়েছে ইসিম, ফেইল এবং হরফ, এগুলো সংজ্ঞা আমরা জানলাম উদাহরণ সহকারে। তো আশা করি আপনারা আজকের যে পড়াগুলো রয়েছে এই পড়াগুলো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। যদি আপনাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি ইনশাআল্লাহ এর সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আজকের এই পড়াগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন এবং আমাদের যে যাত্রা শুরু হয়েছে, আরবি শেখার যে যাত্রা শুরু হয়েছে, আমরা এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং কোরআনুল করিমের যে ভাষা আরবি ভাষা সহজে যেন বুঝতে পারি, আমি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। এবং আমরা যারা সাধারণ শিক্ষিত রয়েছি, এই সাধারণ শিক্ষিতদের জন্যই কিন্তু আমার এই লক্ষ্য, আমার এই উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ শিক্ষিতদের জন্য, তারা যেন আরবি ভাষা ভালোভাবে শিখতে পারে, কুরআনুল করিমের ভাষা যেন ভালোভাবে শিখতে পারে, হাদিসের ভাষা যেন ভালোভাবে শিখতে পারে এবং হাদিসের ভাষা এবং কোরআনের ভাষা তারা যেন সুন্দরভাবে পড়তে পারে, অর্থ করতে পারে, সেই চেষ্টাটাই আমার এখানে মূল। তো আপনারা আশা করি আমার এই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলো ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। এবং আরও যদি আপনাদের জানার কিছু থাকে আমাকে বলবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইবে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা করছি আপনাদের কাছ থেকে। তো আজকে আমরা এ পর্যন্তই, সামনে চতুর্থ পর্বে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।